সুপ্রিয় দর্শক, আমার সালাম শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা আজকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, যেটি 2001 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচন সম্পর্কে জানার চেষ্টা করব। অর্থাৎ নির্বাচনটি কোন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছিল এবং নির্বাচনের পরিবেশ কেমন ছিল এবং কারা এই নির্বাচনে জয় পেল এবং নির্বাচন সার্বিক একটি মূল্যায়ন আমরা জানার চেষ্টা করব। তো 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন খুব একটা নাটকীয়তা ছাড়াই খুব একটা স্বাভাবিকভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি লতিফুর রহমান। আওয়ামী লীগ তার 5 বছর মেয়াদ শেষ হওয়ার পরে সংসদ ভেঙে দেয়া হয় জুন মাসে। 2001 সালের জুন মাসে সংসদ ভেঙে দেয়া হয়। এরপর বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন এবং সেই নির্বাচনে 54টি দল অংশগ্রহণ করে এবং সবগুলো দল সব মিলিয়ে প্রার্থী ছিল 1935 জন, স্বতন্ত্র প্রার্থী ছিল 484 জন। তো আর নারীদের জন্য এখানে 30টি আসন সংরক্ষিত ছিল। সে সময় ভোটার কাস্ট অর্থাৎ প্রদত্ত ভোট ছিল প্রায় 75%। অর্থাৎ এই নির্বাচনটি ছিল একটা অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর একটি নির্বাচন। এবং নির্বাচনের যে ফলাফলে দেখা যাচ্ছে যে বিএনপি তখন একটা জোট হয়েছিল আওয়ামী লীগের বিপরীতে, বিএনপির নেতৃত্বে, যেটাকে বলে 4 দলীয় জোট। সেই জোটে জাতীয় পার্টির একাংশ, জামাত, বিএনপি এবং ইসলামী ঐক্য জোট অর্থাৎ খেলাফত মজলিস সহ বেশ কিছু দল নিয়ে ইসলামী ঐক্য জোট হয়েছিল। এই মোটা দাগে 4টি দল নিয়ে 4 দলীয় জোট গঠিত হয়। সেখানে দেখা যাচ্ছে যে এই জোটের আন্ডারে ইলেকশনে বিএনপি মোট 193টি আসনে জয় পায় এবং তাদের প্রাপ্ত ভোট ছিল 40%। প্রায় একই রকম ভোট নিয়ে আওয়ামী লীগ আসন পেয়েছিল মাত্র 62টি। অন্যদিকে জামায়াত ইসলামী আসন পেয়েছিল 17টি, জাতীয় পার্টি নাজিউর তারা পেয়েছিল 4টি আসন, আর ইসলামী ঐক্য জোট 2টি আসন, আর এর বাইরে জাতীয় পার্টি 14টি এবং জাতীয় পার্টি জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ 1টি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা 6টি আসনে জয় পান। তো নির্বাচনের যে প্রচারণা যখন চলে সে সময় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তারপরেও বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটে। এর কারণে অনেকে যারা নির্বাচন কমিশন এবং সরকারকে প্রথম দিকে ভাবিয়ে তুলেছিল, দেখা যায় সে সময় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটে এবং সাবেক কয়েকজন মন্ত্রীসহ অনেক প্রার্থীর উপর হামলা হয়, নির্বাচনী সমাবেশে হামলা হয় এবং নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয় অনেক জায়গায়। সে সময় দৈনিক আজকের কাগজ তফসিল ঘোষণার পর থেকে তারা 35 দিনে 140টি হত্যাকাণ্ড এবং প্রায় 6000 মানুষের হতাহত হওয়ার সংবাদ পরিবেশন করে। তবে নির্বাচনের দিনের পরিবেশ ভালো ছিল, শান্তিপূর্ণ ছিল তুলনামূলকভাবে। তো এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু বলে ঘোষণা করে আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যবেক্ষকরা। কিন্তু নির্বাচনের পরে সংখ্যালঘু হিন্দুদের লক্ষ্য করে বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। আর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ। তারা সারা দেশে আধাবেলা অবরোধ কর্মসূচি ডাক দেয়। এছাড়া আরও বেশ কিছু কর্মসূচি হাতে নেয় আওয়ামী লীগ। কিন্তু একটা পর্যায়ে আওয়ামী লীগ সংসদে যোগ দেয় এবং তারা অষ্টম জাতীয় সংসদে তাদের পার্টিসিপেশন নিশ্চিত করে। তো এই নির্বাচন নিয়ে অধ্যাপক আব্দুল মান্নান তিনি তার বই ইলেকশনস অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ, এই বইতে তিনি লিখেছেন, আমি একটু কোট করি, প্রায় সব বিবেচনায় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার একটি কার্যকর নির্বাচন প্রক্রিয়া থেকে সব বাধা দূর করার চেষ্টা করেছিল আনকোট। বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যবেক্ষকদের উদ্ধৃত করে এই নির্বাচন সম্পর্কে আইপিইউ অর্থাৎ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন তারা একটি মন্তব্য করেছিল। মন্তব্যটি ছিল এরকম, দ্য পোলিং ওয়াজ ফ্রি অ্যান্ড ফেয়ার। আর অন্যদিকে দ্য কার্টার সেন্টার আমেরিকান তাদের মন্তব্য ছিল রিলেটিভলি পিসফুল অ্যান্ড দ্যাট দে আর কন্ডাক্টেড জেনারেলি ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড।
আনকোড। তো মোটা দাগে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন নাটকীয়তা ছায় স্বাভাবিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, মোটামুটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু এবং অবাধ ছিল। এই নির্বাচনের মাধ্যমে মূলত বিএনপি সরকার গঠন করে এবং তার অংশ ছিল জামায়াত, এবং তাদের দুজন নেতা সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন। একজন ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, একজন আলী হাসান মুজাহিদ। তো এই সরকারের মেয়াদ ছিল, অষ্টম জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয় তাদের মেয়াদ ছিল 5 বছর। কিন্তু পরবর্তীতে বিচারপতিদের বয়স বাড়ানো কেন্দ্র করে একটা অচলাবস্থা দেখা দেয়, যে কারণে পরবর্তীতে নবম জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় অনুষ্ঠিত হতে পারেনি। এবং পরবর্তীতে আমরা দেখলাম সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির পর 2008 সালের শেষের দিকে অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। তো অষ্টম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের আজকের আলাপ, আমার এই বিশ্লেষণ এখানেই শেষ হলো। এতক্ষণ এই আলাপটি শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং এই ধরনের আলাপ আরও শুনতে চাইলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকতে পারেন। আজ এ পর্যন্ত, আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।